সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024 কলেজে ভর্তি নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। 12 তারিখে মেরিট লিস্ট বেরিয়েছে এবং অলরেডি অ্যাডমিশন চলছে। 18 জুলাই পর্যন্ত এই অ্যাডমিশন চলবে এবং তারপরে আবার 23 তারিখ আপগ্রেড মেরিট লিস্ট বেরাবে। তোমাদের যেটা করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের এই ভিডিও। যাদের প্রথম মেরিট লিস্টে নাম বেরিয়েছে বা সিট অ্যালটমেন্ট করা হয়েছে, তোমাদের কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিতে হবে এবং ফিস পেমেন্ট করতে হবে সেখানে। যদি তোমাদের পছন্দের কলেজ না পাও, সিট অ্যালটমেন্ট না হয়, তাও কিন্তু তোমাদের অ্যাডমিশন নিতে হচ্ছে। এবং সেখানেই দেখবে যখন তোমরা পাসওয়ার্ড এবং অ্যাপ্লিকেশান আইডি দিয়ে লগ ইন করবে, সিট অ্যালটমেন্টের পাশেই দেখবে তোমাদের একটি অপশান থাকবে যে আপগ্রেড রাউন্ড বলে। ওই আপগ্রেড রাউন্ড যেটি আছে সেখানে কিন্তু যদি ক্লিক করো, সেখানে ওকে করে রাখলে তবেই কিন্তু তোমাদের ওই 23 তারিখ যে আপগ্রেড রাউন্ড বেরাবে বা মেরিট লিস্ট বেরাবে, সেখানে কিন্তু তোমাদের পছন্দের কলেজ পেয়ে যাবে। যার জন্য তোমাদের এখন যাদের নাম এসেছে মেরিট লিস্টে এবং সিট অ্যালটমেন্ট করা হয়েছে, তোমরা কিন্তু পছন্দের কলেজ না পেলেও তোমরা অবশ্যই অ্যাডমিটেড হবে এবং ফিস পেমেন্ট করবে এবং সিট আপগ্রেডেশন বলে যে অপশানটি থাকবে সেখানে কিন্তু ক্লিক করে রাখবে। পরবর্তীতে যখন সিট আপগ্রেড হবে সেখানে কিন্তু তোমরা পছন্দের কলেজে অ্যাডমিশন নিতে পারবে। তোমাদের আজকে যেটা দেখাবো যে যাদের মেরিট লিস্টে নাম আছে এবং অ্যাডমিশন নেবে তারা কিভাবে নেবে। এই wbcap.in এই ওয়েবসাইটে প্রথমে যেতে হবে এবং তারপরে তোমাদের লগ ইন করতে হবে। এখানে যে স্টুডেন্ট লগ ইন বলে একটি অপশান আছে, এই স্টুডেন্ট লগ ইন অপশানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। এই স্টুডেন্ট লগ ইনে ক্লিক করলে তোমরা যেটা দেখতে পাবে, তোমাদের একটি ড্যাশবোর্ড আসবে। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করলে এই অপশানটি তোমাদের আসবে। এখানে দেখো তোমাদের ইউজার আইডি আছে। তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তোমরা একটি কিন্তু ইউজার আইডি পেয়েছো এবং একটি পাসওয়ার্ডও পেয়েছো। এখানে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। যদি তোমরা কোনো কারণে ভুলে যাও ইউজার আইডি বা পাসওয়ার্ড যদি ভুলে যাও, তাহলে সেখানেও অপশান রয়েছে, তোমরা এখানে ক্লিক করবে এবং ক্লিক করে তোমাদের যে অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে সেটিতে তোমাদের ক্লিক করতে হবে এবং অ্যাপ্লিকেশান নাম্বার ক্লিক করার পর তোমরা নিজের পাসওয়ার্ড এখানে এন্ট্রি করবে। পাসওয়ার্ড এন্ট্রি করলে তোমরা নিজের প্রোফাইল দেখতে পাবে এবং সেখানে কোন কলেজ অ্যালটমেন্ট হয়েছে সেটা দেখতে পারবে এবং সেখানে গিয়ে তোমাদের চয়েস মতো কলেজ পেয়েছো কিনা সেটা দেখে তোমরা ফিস পেমেন্ট করবে। অ্যাডমিশন ফিসটা পেমেন্ট করতে হবে। যদি চয়েস মতো কলেজ না পাও, এটা আমি আগেও বলেছি, তাও কিন্তু তোমাদের অ্যাডমিশন নিতে হবে এবং পরবর্তীতে সেখানে ফিস পেমেন্ট করার পর একটি অপশান থাকবে যেখানে বলা থাকবে যে সিট আপগ্রেডেশন। এই সিট আপগ্রেড বলে যে অপশানটি থাকবে সেখানে ক্লিক করে রাখবে। পরবর্তীতে যখন সিট আবার অ্যালটমেন্ট হবে সেকেন্ড রাউন্ডে, সেখানে কিন্তু তোমাদের নাম আসবে এবং সেখানে পছন্দের কলেজ যদি পাও সেখানে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে কলেজ। যার জন্য তোমাদের ফার্স্ট রাউন্ডে যাদের নাম এসেছে তোমরা অবশ্যই সেখানে অ্যাডমিটেড হয়ে থাকবে এবং ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে দাও, কারণ বিষয়টি অনেকেই জানে না। দেখা গেল পছন্দের কলেজ তোমরা পাওনি এবং অ্যাডমিশন নিচ্ছ না, পরবর্তীতে পছন্দের কলেজ পাবে বলে এরকম যেন কোনো কারণেই করবে না। যে কলেজই তোমরা সিট অ্যালটমেন্ট পাও না কেন সেখানে কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিয়ে থাকবে এবং যা কিছু জানা প্রয়োজন এখানে লগ ইন করে স্টুডেন্ট যে লগ ইন দেখছো এখানে দেখতে পাচ্ছ, এই লগ ইন অপশানে গিয়ে যে অপশানটি আসবে, দুটো জিনিস লাগবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এটি দিয়ে তুমি এই লগ ইন অপশানে ক্লিক করলে তবেই নিজের প্রোফাইল দেখতে পাবে এবং কোথায় সিট অ্যালটমেন্ট হলো সেখানে দেখা যাবে।